আসসালামু আলাইকুম প্রিয় প্রাণের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলেছি এবং এই পর্যায়ে আমরা এই ধরনের কোডিং অর্থাৎ স্কয়ার আকারে কোনো সংখ্যার উপরে স্কয়ার আকারে বা উপরে যদি থাকে যে কোনো কিছু এই উপরে কিভাবে নিব, এটা কোডিং কিভাবে করতে হয় সেই ট্যাগের ব্যবহার শিখব। আর তুমি কিন্তু এইভাবে আসলেই সরাসরি করতে পারবে না, টাইপিংয়ের মধ্যে চাইলে মোবাইলে চেষ্টা করে দেখতে পারো। এইভাবে করার জন্য আমাদের একটু বিশেষ ট্যাগ লাগে, সেটা ব্যবহার শিখব আজকে। তাহলে আমরা শুরু করি পরীক্ষার খাতায় কিভাবে লিখব, ঠিক সেইভাবে। প্রথমে আমরা অ্যান্সার দিয়ে স্টার্ট করব। ANS, দেখো আমাদের বেসিক ট্যাগ লাগবে। বেসিক ট্যাগ কি আমরা শিখেছি ইতিমধ্যে, আমরা সবাই জানি HTML। এরপরটা কি বলতে হবে? হেড, টাইটেল, হেড। এই পার্টটা না লিখলে হবে, অর্থাৎ এই তিনটা লাইন না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এই তিনটা লাইনের ঠিক পরে যেটা সেটা হচ্ছে বডি, BODY। বডিতে চলে গেলাম। বডিতে যাওয়ার পর আমরা এটার কাজ করব। এটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের একটি লেখা, এটা তো টেবিল না, টেক্সট বা প্যারা টাইপের। তাই এখানে আমার একটা ট্যাগ চিহ্ন নিতে হবে, সেটা হচ্ছে পি ট্যাগ। নিলাম পি ট্যাগ। এখন মূল কাজ, তাহলে কি আছে আমার এখানে? এ লিখলাম। এখানে কিউব আকারে আছে। এই কিউব বা উপর নেওয়ার জন্য আমাদের যেই ট্যাগ চিহ্নটা লাগবে সেটা মুখস্থ করে ফেলো, সেটা হচ্ছে SUP, সোপ। এই সোপকে ব্যবহার করব আমরা। তাহলে এই কিউবটা নেওয়ার জন্য SUP 3 ক্লোজ SUP। এই জিনিসটা বুঝলে এই পুরোটা খুবই সুন্দরভাবে তুমি সহজেই পারবে। বুঝো, সোপ শুরু, সোপ শেষ। এই সোপের মাঝখানে যেই সংখ্যাটা লিখেছি সেই সংখ্যাটা সবসময় উপরে চলে যাবে আগের সংখ্যার। আবার বলি, সোপ শুরু, সোপ শেষ, এর মাঝখানে তুমি যাই লিখো সেই সংখ্যাটা বা সেই বর্ণটা আগের বর্ণের উপরে চলে যাবে কিউব আকারে। তাহলে আমরা এর পরে 3 লিখলাম, সোপ শুরু সোপ শেষ, তাই এইটুকের কাজ আমার শেষ। ইতিমধ্যে কিউবের কাজ শেষ। এরপরে প্লাস চিহ্ন, তাই আমি প্লাস দিলাম। এরপরে বি লিখলাম। এখন বির উপরেও কিউব আছে। কিউব বানানোর জন্য আমার কি করতে হবে? একই কাজ। সোপ শুরু করব, এখানে লিখব 3, সোপকে শেষ করব। শেষ, আমার প্রথম লাইনের কাজ শেষ। এখন এখান থেকে নিচে আসার জন্য কি করতে হবে? আমরা আগের ক্লাসে কিন্তু শিখেছি বিআর ট্যাগ। বিআর অর্থাৎ ব্রেক, মানে ভাঙলাম। এরপরে নিচে চলে আসি আবার স্কোয়ার। এখন এর উপরে স্কোয়ার দিতে কি করতে হবে বলতে পারবে? সোপ শুরু করতে হবে, সোপ শেষ করতে হবে। সোপ শুরু করলাম, 2, সোপ শেষ। দেখো স্কোয়ারের কাজ আমার শেষ। প্লাস 2AB প্লাস এই পর্যন্ত, বি পর্যন্ত কোনো যা আছে হুব লিখবো, এর উপরে তো কোনো স্কোয়ার আকারে নাই। তাহলে প্লাস 2AB, প্লাস 2AB আর একটা প্লাস, পরে বি স্কোয়ার। এই বির উপরে স্কোয়ার নেওয়ার জন্য কি করতে হবে? সোপ শুরু, 2, সোপ শেষ, বা সোপকে ক্লোজ করলাম। এই যে ইতিমধ্যে আমার কোডিং করা কমপ্লিট। এখন যেই ট্যাগগুলো যে তিনটাকে ক্লোজ করব, HTML শেষ। তাহলে আমার এই পিকে ক্লোজ করি। শুরু করেছিলাম এখানে, পি শুরু পি শেষ, বডি শুরু বডি শেষ, HTML শুরু। এই ছিল আজকের ভিডিও। খুবই সহজ, ইন্টারেস্টিং, ভেরি সিম্পল। কিভাবে স্কোয়ার দিতে হয় ঠিক আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে নিচে নামাতে হয়। তো এইভাবেই করবে, আশা করি বুঝেছ। এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা তোমার যেই টপিকের উপর ভিডিও দরকার, জাস্ট কমেন্টস বক্সে জানাবে। আমি খুব দ্রুতই সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।